সৌদি আরব সহ ৫ আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীর পশ্চিম তীরের সফর আটকে দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে পশ্চিম তীরের রামাল্লায় নির্ধারিত এক কূটনৈতিক বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল তাদের। ৩১ মে ইসরায়েলের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন সংশ্লিষ্ট দেশের নেতারা। বিশ্লেষকরা মনে করছেন এটি পশ্চিম তীরে চলমান উত্তেজনা এবং ফিলিস্তিনি ভূমিতে বসতি স্থাপন ঘিরে ইসরায়েলের একতরফা সিদ্ধান্তের নতুন এক কূটনৈতিক সংঘাতের বহিঃপ্রকাশ। রামাল্লায় এই উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল সৌদি আরব, মিশর, জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর। তাদের সঙ্গে থাকার কথা ছিল আরব লীগের মহাসচিবেরও। মূল উদ্দেশ্য ছিল ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে গাজা যুদ্ধ পরবর্তী কূটনৈতিক অবস্থান এবং দ্বিরাষ্ট্র সমাধান নিয়ে ঐকমত্যের ভিত্তি তৈরির প্রচেষ্টা। তবে ৩০ মে রাতেই ইসরায়েল স্পষ্ট জানিয়ে দেয় তারা আরব পররাষ্ট্রমন্ত্রীদের সফরে কোনো ধরনের সহযোগিতা করবে না। দখলকৃত পশ্চিম তীরের স্থল ও আকাশপথের নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে থাকায় দেশটির অনুমতি ছাড়া কোনো বিদেশি প্রতিনিধি দলের সেখানে যাওয়া সম্ভব নয়। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা জানায়, ১ জুন রামাল্লায় ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে যোগ দিতে যাওয়া প্রতিনিধি দলের সফর আটকে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। আমরা এর তীব্র নিন্দা জানাই। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধান কার্যালয় ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত। ১৯৬৭ সালের ৬ দিনের যুদ্ধের পর ৫০ বছরের মধ্যে এই প্রথম কোনো সৌদি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ১ জুন প্রিন্স ফয়সাল বিন ফারহান রামাল্লা সফরের ঘোষণা দিয়েছিলেন। মধ্যপ্রাচ্যে সৌদি ইসরায়েল সম্পর্কে সম্ভাব্য উষ্ণতা এবং ফিলিস্তিনি ইস্যুতে সৌদি নেতৃত্বের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন থাকলেও প্রিন্স ফয়সালের সফর একটি প্রতীকী বার্তা হয়ে উঠতে পারত। কিন্তু সংশ্লিষ্ট একটি সৌদি সূত্র সিএনএনকে জানিয়েছে, ইসরায়েলের নিষেধাজ্ঞার ঘোষণার পর প্রিন্স ফয়সাল বিন ফারহানের রামাল্লা সফর স্থগিত করা হয়েছে। ইসরায়েল এই সফরকে উস্কানিমূলক বৈঠক বলে আখ্যা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি এক কর্মকর্তা সিএনএনকে বলেন, ফিলিস্তিন কর্তৃপক্ষ এমন এক বৈঠকের আয়োজন করছিল যার মাধ্যমে উত্তেজনা আরও বাড়তে পারত। নিরাপত্তার প্রশ্নে ইসরায়েল কোনো আপোষ করবে না। তিনি আরও বলেন, ফিলিস্তিন কর্তৃপক্ষ তাদের করা চুক্তিগুলোর লঙ্ঘন অব্যাহত রাখলে তার পরিণতি ভালো হবে না। তবে ঠিক কোন চুক্তির কথা তিনি বলেছেন তা স্পষ্ট করেননি। গাজা যুদ্ধ শুরুর আগেই ইতোমধ্যেই সৌদি আরব এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের সম্ভাবনা ঘিরে নানা আলোচনা শুরু হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে এই আলোচনা আবারও থমকে গেছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই বিষয়ে স্পষ্ট অবস্থান নিয়ে বলেছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার নিশ্চয়তা ছাড়া ইসরায়েলকে কোনো স্বীকৃতি দেওয়া হবে না।